গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। এখন বাজছে প্রায় 8টা মতন, আর 8:30 বাজেনি। তো সকালটা বেশ অন্যরকমভাবেই শুরু হলো আজ, কারণ আজকে একটু সকালটা আমার তাড়া আছে। কাজের ফাঁকেই এসে ব্যালকনিতে দাঁড়ালাম। সকালের এই সুন্দর রোদটা আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটার জন্য মনে হলো কিছুক্ষণ দাঁড়াই। বেশ সুন্দর মনোরম পরিবেশ লাগছে। পার্ক এরিয়াতে দেখুন এখনও পর্যন্ত সূর্যের আলো আসেনি, আর এই সাইডটাতে একটু রোদের আভা এসেছে। অ্যাকচুয়ালি আমার ঘরটা হচ্ছে নর্থ ফেসিং, আর ওটা হচ্ছে ইস্ট। তো এদিক থেকে হালকা হালকা করে এখন রোদটা আসছে। সকালের পাখির দল এই দেখুন অল্প অল্প করে তাদের বাসায় ফিরছে। চলুন কি কি কাজ শুরু করেছি দেখাই। আজ তো মানডে, আজ থেকে মিসির স্কুলও শুরু। এই যে এখানে সকালেই জল গরম একটু করে নিয়েছিলাম। সকালে উঠে আমার অভ্যাস একটু গরম জল খাওয়া। আর এখানে মেয়ের জন্য ফ্লাক্সে জল করে রাখছি। শ্রমিকও মাঝে মাঝে এখান থেকে নেয়। সকালবেলা গরম জল খাওয়াটা ভালো স্বাস্থ্যের জন্য। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে মেয়ের অর্ডার হয়েছে, মা লুচি আর আলুর তরকারি মতন খাবে। মানে আমি ভেবেছিলাম দম, কিন্তু বললো না, আলুর দম খাবো না, রিচ হয়ে যাবে, আলুর তরকারি মতন খাবে। তো দেখা যাক, জল গরমটা করে নিলাম। এটা যে কোনো সময় কি ফ্লাক্সে করা থাকলে ইচ্ছা হলো নিয়ে খেয়ে নেওয়া যায়, অসুবিধা হয় না। সব সময় গ্যাসে বসাও, জল গরম করো, গ্যাসও তো সবসময় খালি থাকে না, অনেক সময় রান্নার কাজেও থাকে, সময়েরও অভাব ঘটে। চলুন এটা রেখে দিই। আর এই ফ্লাক্সটা তো জল আছে, অসুবিধা নেই। আর তাই মেয়ের আবদার রাখতে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। চলুন আস্তে আস্তে আলুগুলো কেটে রেডি করি। সকালটা যেহেতু তারার মধ্যে থাকে না, আমি রাতেই যেদিন পারি ম্যাক্সিমাম দিনই গ্যাস ট্যাস রান্নাঘর পরিষ্কার করেই রাখি। তাও কি হয়, রাতের দিকটা যেমনই হোক সকাল উঠে একবার করে গ্যাস মুছে নিতে হয়। কারণ দেখুন রাতের দিকে কখন ককরোচ এলো, তারপরে কী না কি থাকলো, অসুবিধা নেই। ওই জন্য যতটা সম্ভব গ্যাস মুছে নিয়ে পরিষ্কার করে সকালটা শুরু করাই ভালো। এখানে তরকারির আলুটা কেটে নিয়েছি, এই যে ছোট্ট ছোট্ট পোস্তর মতন করে কেটে নিলাম। রান্নাটায় একটু টমেটো আর ফোড়নে দিয়েছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এই যে রান্নাটা প্রেশারে করব, খুব অল্প জলে, যাতে মাখা মাখাভাবে তরকারিটা হয় সেটাই চেষ্টা করব। কালো জিরে আর এই কাঁচা লঙ্কা দিয়ে এই আলুর তরকারি অনবদ্য খেতে হয় লুচির সাথে স্পেশালি। যদিও ময়দার লুচি আমি রান্না করি না, তবুও আটার লুচিই করব। মানে শরীরের কথা ভেবে ময়দা যত কম খাওয়া যায় ততটাই তো ভালো। এটা একটু ভাজা হোক, তার মধ্যে আলুগুলো দেবো, কারণ টমেটো পরে দেবো একদম লাস্টে। চলুন আস্তে আস্তে চাপাই রান্নাটা। সকালে স্কুল কলেজের টাইম তো একটা তাড়া তো থাকেই। এটা অল্প ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিই। এখন এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজা হবে। আর নুন আর হলুদটা আমি পরে মেশাবো। এটা এখন ঢাকা দেওয়া থাক। চলো দেখে নিই। সকালে দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখানে পাশে আলুর তরকারিটা হচ্ছে, আর আমি এখানে আস্তে আস্তে লুচি ভেজে তুলছি। তেলটা অল্প গরম আছে, এই থাকতে থাকতেই লুচিগুলো ভেজে তুলবো ঠিক করেছি। কারণ খুব গরম থাকলে মিশি আবার খেতে পারবে না। আর সকাল সকাল এরকম ফুলকো ফুলকো লুচি ভাজতে এত ভালো লাগে। সব দিন তো আর সুযোগ করতে পারি না, মাঝে মাঝে ছুটির দিনে স্যাটারডে সানডে হলে তবু মনে হয় ঠিক আছে মেয়েকে একটু করে দিই। কিন্তু অ্যাকচুয়ালি উইকডেজে না খুব তাড়াহুড়ো হয়ে যায়। তখন আজকে যখন ভাবলাম যে করবই, তাই একটু সকাল সকালই আজকে উঠে পড়ে রেডি করে নিয়েছি। আসলে কিছু কিছু খাবার মিশিয়ে করে দিলে না সকাল সকাল খুব খুশি হয়ে যায়। তো চলুন, মোটামুটি ভাজা হয়েই এসেছে, অনেকগুলো ভেজে তুললাম। এটাও হয়ে গেছে, তুলে নেব। তারপর মিশি ঘুম থেকে উঠলে ওকে রেডি করে
আবার সঙ্গে সঙ্গে খাওয়াতে বসিয়ে দেবো। মাঝে কটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে না, তাতে ইচ্ছা থাকলেও আর উপায় হয় না। তো মিশি যখন কালকে রাত্রেবেলা বলল, তখন মনে মনে ঠিকই করে ফেলেছিলাম যে না, মিশিকে বা আমাদের নিজের ব্রেকফাস্টের জন্য কালকে সকালে লুচিই বানাবো। তাই আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে সমস্ত রেডি করে নিয়েছিলাম। আসলে আটাটা মাখা থাকলে একটু উপকার হয়, এতটা তাড়াহুড়ো হয় না, কিন্তু সদ্য মাখিয়ে নিয়ে বানালে তার একটা আলাদা টেস্ট হয়। তো সকাল সকাল আজকে ওই জন্য সমস্ত কাজে লেগে পড়েছি। আর এই যে ফুলকো ফুলকো লুচি এত ভালো লাগে। তো চলুন সকাল সকাল বাকি লুচিগুলোও ভেজে তুলে নিই। এখানে এই যে ঝরঝরে আলুর তরকারি করেছি, প্রেসার কুকারে করেছি, অথচ দেখতে পাচ্ছেন তো কী সুন্দর শুকনো শুকনো হয়েছে। তো এটাতে কি সুবিধা হয়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। আর যদি কেউ মনে করেন যে ঝোল রাখবেন, সে রাখতে পারেন, অসুবিধা নেই। আমি তো মেয়ের জন্য করেছি, অল্প করেই করেছি, খুব বেশি না, নিজেদের হালকা করে টিফিন হবে আর বাকিটা মেয়ের জন্য। আর এখানে তো লুচি ভেজে নিয়েছি, একটু দেরি হলো খেতে, তবে লুচিগুলো বেশ নরম হয়েছে। দুটো তিনটেও যদি ওকে খাওয়াতে পারি, জানবো যে সকালটা একটু কিছু খেয়ে গেল। তো মিশিকে স্কুল ছেড়ে দিলাম, তারপরেই চলে এসেছি ব্যালকনিতে এই গাছটায় একটু জল দিতে, কারণ এটা প্রায় দিনই ভুলে যাই, সব দিন সুযোগও হয় না। আর গাছটা দেখছেন আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে টুকটাক করে, কিন্তু মনে হয় না এটা থাকবে। তো যে কদিন আছি ভালোভাবে যত্ন করেই রাখি। আমার তো টব গাছ সবই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু শ্রমিকের দেখলাম খুব একটা ইচ্ছা নেই। দেখা যাক, যেটা সুবিধা মনে হবে সেটাই করব। আর আজকে যেহেতু সকাল থেকেই বলছিলাম হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো চলুন ভেতরে চলে যাই, এই হাওয়াটাতে থাকতে আর ভালো লাগে না। আর আজকে দুপুরে ঠিক করেছি বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা। আলু দিয়েছি, কাঁচকলা কাটছি, এখনও সবটা কাটা হয়নি। আলু আর কাঁচকলা সিদ্ধ করে নিয়ে বানাবো। এখন পুনাতে আসার পর না কাঁচকলার কোপ্তা খুব কম বানানো হয়, সময় করে উঠতে পারি না। এখানে খাওয়ার জন্য জল গরম করতে দিয়েছি, ফ্লাক্সে জলগুলো করে রাখলে কি হয়, এখন যে একটু একটু করে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এভরিডে যদি অল্প অল্প করে একটু গরম জল খাওয়া হয়, তো এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিছুই না, অল্প একটু মিশিয়ে নিয়ে খেলেই হয়, এতটা গরম না খেলেও হবে, তবে অল্প অল্প গরম জল খেলে না নিজেদের শরীরগুলো ঠিক থাকে। চলুন, মোটামুটি কাজ গোছানো হয়েছে, এখনও অনেক কিছু কাজ আছে, কারণ আমি চাইছি মেয়ে আসার আগে তাড়াতাড়ি করে সমস্ত গুছিয়ে নিই। তো কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, অল্প হলুদ, গরম মশলা, লবণ, একটু জিরে, গোটা জিরে দিয়েছি এটা এর সাথে বাটবো বলে। আর সকালেই না আজকে আমি একটু মটরশুঁটি আর এই কাজুটা ভিজিয়ে দিয়েছিলাম, কাজুটা জলে ভিজে অনেকটা নরম হয়েছে, এটা এর সাথে দিয়ে দেবো। আর এর মধ্যে খুব বেশি জল দেব না, মানে যতটুকু না হলে নয়, একদম কম পরিমাণে জল দেবো। তো জল দিয়ে এটাকে একটা সুন্দর মানে পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে একটা ক্রিমি পেস্ট বানিয়ে নিলাম, যেহেতু কাজু দিয়েছি, কাজু বা আমন্ড যে কোনো কিছুই দেওয়া যায়, তাতেই এই ক্রিমি টেক্সচারটা আসে। তো এখানে কড়াই গরম করতে দিই, তেল দেব আস্তে আস্তে। এখানে ভেপারটা কমে গেলে পরে এখানে যে ছোট ছোট করে বড়ার আকারে গড়ব, তখনও সময় লাগবে করতে, ততক্ষণ আমি কয়েকটা আলু কেটে নিই। চলুন, এই তরকারিটাতে ভাবছি একটু আলু দেবো, আলু না দিলে তরকারিটা তো বাড়ে না, একটু জমেও না। চলুন আস্তে আস্তে জোগাড়টা করে ফেলি। তো এখানে আলু আর কাঁচকলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে 2 চামচ বেসন আর আমি নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, একটু ধনেপাতা দিয়েছি দেখতে পাচ্ছেন, অল্প মশলা, অল্প লবণ দিয়ে পরিমাণ মতন বুঝে এটা মাখবো। কোনো মতেই এখানে জল দেওয়া যাবে না, বিনা জলেই এটা মাখবো, কারণ এটা সিদ্ধ যখন হয়েছে তার মধ্যে অল্প অল্প জল থাকবে আলু আর কাঁচকলাতে, তাতেই এটা শক্তভাবে মাখা হয়ে যাবে। আর জল জল থাকলে না, তেলে যখন এই বড়ার আকারে ছাড়বো তখন তেলগুলো ফুটতে থাকবে, তাই যতটা জল না দেওয়া যায় ততটাই ভালো। তো আস্তে আস্তে এগুলো এক একটা ছোট্ট ছোট্ট মন্ড মন্ড করে ছোট্ট ছোট্ট, মানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, কখনো গোল কখনো লম্বা, যে যেভাবে দিতে পারেন। তা আমি আমার সুবিধা মতন গোল গোল শেপই দেবো। চলুন আস্তে আস্তে বানিয়ে নিই। আর এখানে এই দেখুন ছোট্ট ছোট্ট বলের মতন গড়ে নিয়েছি, কড়াইয়ে তেলটা গরম করতে দিলাম। আর কাঁচকলা যেহেতু আয়রনে সমৃদ্ধ,
তাই যে কোনো মানে মানুষের জন্য, বাচ্চা বয়স্ক সবাই কাঁচকলা খেতে পারেন। তো সবসময় তো আর সেই সবসময় কাঁচকলার ঝোল পেঁপে দিয়ে এগুলো তো ভালো লাগে না, মাঝে মাঝে এরকম রান্নাও ভালো লাগে। তো চলুন, আগে আমি কলকাতায় থাকতে প্রচুর এরকম কাঁচকলার কোপ্তা বানাতাম। ইদানিং সময়ের অভাবে আর করে উঠতে পারি না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা দুপুরে শেষ করতে হয়, কারণ মেয়ে চলে আসবে স্কুল থেকে, আর সময় থাকে না। আর মিশিকে আমি খুব একটা এগুলো খাওয়াইনি, এখন যেহেতু 4 বছর মতন বয়স হতে যাচ্ছে, তাই এখন একটু একটু করে এগুলোর সাথে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি ওকে। তো অল্প অল্প করে খেতে খেতে যদি শিখতে পারে, এইটাই যা মানে প্রচেষ্টা বলতে পারেন। চলুন, মোটামুটি কয়েকটা বানানো হয়ে গেছে, এখানে কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে, এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেম থাকবে লো, তাহলে ধীরে ধীরে ভেতর অবধি ভাজা হবে। আর এক পিঠ না হওয়া অবধি আমি বলবো আরেক পিঠ উল্টাতে যাবেন না, হোক আস্তে আস্তে ভাজা। এই যে এখানে কাঁচকলার কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কড়াভাবেই ভেজেছি। আর এখানে কারিটাও রেডি হয়ে গেছে, যেহেতু পেঁয়াজ টমেটোটা বেটে নিয়েছিলাম কাজুর সাথে, তো কি সুন্দর একটা টেক্সচার এসেছে দেখছেন। আর একটু অল্প পরিমাণে আলু দিয়েছি ছোট্ট ছোট্ট করে, এই আলু মটরশুঁটি দিয়ে আর এরকম ক্রিমিভাবে যে বানিয়েছি, এত সুন্দর খেতে হয় বলে বোঝাতে পারবো না। তো বলবো নতুন যারা রান্না শিখছেন তারা একবার চেষ্টা করবেন বাড়িতে এই রান্নাটা করে খাওয়ার, আশা করি ভালো লাগবে। তো এখন বাজছে প্রায় 6টা সাড়ে 6টার মতন, বিকালের পড়ন্ত রোদ, একটু এসে দাঁড়ালাম এখানে। আর হালকা হালকা করে দেখতে পাচ্ছেন সন্ধে ঘনিয়ে আসছে। আজকে আর সেরকম কাজ নেই, তাই একা একাই একটু সময় কাটাচ্ছি। তো মিশি এখন ঘুমাচ্ছে, ইচ্ছা আছে ও ঘুম থেকে উঠলে ওকে একবার নিচে নিয়ে যাব। তো চলুন, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতন বাই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।